ঠিক আছে, যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। খুব কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত। জাস্ট আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময়, দ্যাটস রিয়েলি হার্টিং। তো এখানে আমি খুব পরিষ্কার করেই বলেছি যে ইয়েস, তিনি আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে হয়তো কেউ ব্যাকআপ হিসেবে আছে, বাট তিনি যদি অপরচুনিটি পান তিনি সামনে চলে আসতে পারেন, সেটার জন্য তো দরজা খোলাই আছে। বাট সামবডি হ্যাজ টু প্রুভ। হ্যাঁ, আপনি মনে করেছেন আমরা কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে তাকে খেলিয়েছি, আমরা দেখছি। আমার মনে হয় যে কোনো কিছু ঘটে যাওয়ার আগেই অনেক সময়, যেমন আপনারা বলেন যে এই খেলোয়াড়টাকে এক ম্যাচ খেলিয়ে বিদায় করে দেওয়া উচিত না। ভাই দেখেন আমরা কি করি, তারপর ইউ হ্যাভ প্ল্যান্টি অফ টাইম টু সে। ইউ আর মেকিং ইউর স্টেটমেন্ট উইদাউট হ্যাভিং এনি কনফিডেন্স সামটাইম অন আস, দ্যাট ইজ রিয়েলি হার্টিং। এই ক্রিকেট নেশন যারা এগিয়ে যাচ্ছে তাদের সবকিছুতেই এগোতে হবে, সমালোচনা অবশ্যই করতে হবে, কাউকে ছাড় দিয়ে দেওয়া উচিত না। বাট আমার কাছে কিছু কিছু মনে হয় যে আগাম অনেকেই, সবাই না, অনেকেই বলে ফেলেন। আর আপনার সেকেন্ড আরেকটা প্রশ্ন ছিল কি, রাকিবুল ইজ ভেরি ইম্পর্টেন্ট, হি হ্যাজ এজ উইথ হিম, তার সঙ্গে অনেক সম্ভাবনা পড়ে আছে। তাকে আমরা কোনোভাবেই অবহেলা করছি না। যদি গত এক বছর আপনি দেখেন কোথায় কোথায় তিনি খেলেছেন, তার প্রস্তুতিতে যেন অনেক ভালো হয়, তিনি যেন অনেক স্ট্রং একটা বেস নিয়ে জাতীয় দলে আসতে পারেন, আমরা সেটাই চাচ্ছি। এবং এইচপিতে এই বছরটা তাকে ক্যারি করার যে কারণটা, সেটা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে এত ভালো কোচিং স্টাফ নিয়ে কখনো এইচপি ট্রেনিং করেনি। স্পেশালি বোলিং কোচটা, স্পিনিং কোচ আমি বলবো যে এই এবার অনেক সপ্তাহে ভালো আশাদ খান আছেন পাকিস্তানের। এবং রাকিবুল তার অভিপ্রায় ব্যক্ত করেছেন যে তিনি তার সঙ্গে কাজ করে মনে করছেন যে তার স্কিলের অনেক ইমপ্রুভমেন্ট তিনি দেখছেন, এবং তার সঙ্গে আরো কিছুদিন থাকতে পারলে সেটা আরো তিনি ঝালাই করে নিতে পারবেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে এইচপিতে রাখা হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে তানভীর অ্যান্ড নাসুমের পরে পাশাপাশি রাকিবুলই একমাত্র আরেকজন স্পিনার যিনি নাকি সবারই দৃষ্টি আকর্ষণ করছেন ক্রিকেট ফলোয়ারদের। Last two questions. Razak is also here. I can ask some question to Razak as well. আপনি যেটা বললেন নাম শিখতে নেই, আপনি বলেন ইনটেন্ট চেঞ্জ হয়েছে। ইনটেন্ট বলতে আপনি কি বুঝাচ্ছেন? আপনি যদি নেক্সটটাতে বলি, আমরা এই টিমের ম্যাচগুলোকে সাধারণত কাউন্ট করে থাকি, তাহলে তিনি যেটা করেছেন ফার্স্ট ম্যাচে 18 রান করেছেন 20 বলে, পরের সেকেন্ড ম্যাচে তিনি 40 করেছেন 41 বলে, থার্ড ম্যাচে তিনি করেছেন 6 বলে 4। যদি তার ইনটেন্টটা যদি একটু দেখেন, সবসময় না মানে স্ট্যাট বেস জিনিসগুলোর দিকে আমরা অনেক সময় বেশি একটু ফোকাস হয়ে যাচ্ছে। স্ট্যাটটা দেখা দরকার, কোনো সন্দেহই নেই। বাট তিনি যে তার ব্যাটিংয়ের প্যাটার্নটা বদলেছেন, আমার মনে হয় যে খেলাগুলো সব টেলিকাস্ট করা হয়েছে, ডোমেস্টিক ক্রিকেটের খেলাও এবং নিউজিল্যান্ডের সঙ্গে যদি বললেন সেটাও। তো অ্যাকচুয়ালি কেউ যদি লাস্ট করতে না পারে ইনিংসটা, তাহলে অনেক সময় কিন্তু বোঝাটা মুশকিল। বাট এটা পরিষ্কার নেটসে এবং অন্যান্য জায়গার খেলা দেখে যে তিনি অত্যন্ত যোগ্য একজন দাবিদার আমাদের চোখে। আপনার চোখে ভিন্ন কিছু হতে পারে, আই মিন এটা হইতেই পারে যে কেউ তার মতামত ব্যক্ত করতে পারে। তার পাশাপাশি আমাদের যে অপশন আছে সেই জায়গায় আমরা একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার বললাম যে আমাদের সিলেকশন ক্রাইটেরিয়ার দুটো জিনিস। সম্যর ব্যাপারে আপনারা কথা বলেছেন যে উই ওয়ান্ট অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার হি শুড ব্যাট উইথ মোর ইন্টেন্ট, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি এই মুহূর্তে, যে তিনি একটা ইনজুরি থেকে তার রিকভারি প্রসেস ওয়াজ ভেরি স্লো। সো আরেকটা টুর্নামেন্টে সেই জন্য তাকে আরেকটা অন্যতম কারণ বিবেচনায় রাখা হয়নি। সো তারপরে আমার কাছে মনে হয় যে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে নাঈম শেখই অত্যন্ত ডিজার্ভিং ক্যান্ডিডেট, এবং তার ব্যাটিংয়ের কি পরিবর্তন হয়েছে সেগুলো আমরা বলার চেষ্টা করেছি। এবং নাঈমের পরে হয়তো বিবেচনা যদি আপনাদের কারোর চোখে কিছু থাকতেই পারে, তো সেক্ষেত্রে আমরা আমাদের বিবেচনায় যে ওই পজিশনটার জন্য নাঈম শেখকেই সবচেয়ে উপযুক্ত মনে করছি এই মুহূর্তে। বাট ডেফিনেটলি যখন আমরা দেখব যে ধারাবাহিকভাবে মাঠে ভালোভাবে আবার বিচরণ করছেন সৌম্য শেখ, ভালো সৌম্য সরকার, মাফ করবেন, সৌম্য সরকার, তো নিশ্চয়ই যেগুলো আমি বললাম যে 2027কে লক্ষ্য রেখেই তিনি কিন্তু আমাদের মনে আছেন, আমাদের লিস্টে আছেন। তো কাজেই
এখানে অন্য কোনো কিছু চিন্তার অবকাশ নাই, বাট প্রত্যেককে ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসাবে আসতে হবে। আর কে কত বছর ধরে খেলছেন, কি করেছেন আগে, তার থেকে এখন কি করতে পারেন, কি সক্ষমতা রাখেন, ক্রিকেট ইজ চেঞ্জিং এ লট, সো দ্যাট সেই অনুযায়ী প্রত্যেককে নিবেদনটা সবারই বাড়াতে হবে। মাঠে ফিল্ডিং করতে হবে 120 বল কিংবা একদিনের ম্যাচে 300 বল। সেই জায়গায় আপনি দেখেন যে মুশফিকুর রহিমের কথাই বলি, লাস্ট টেস্ট ম্যাচে তার রান আউটটা, দিস কাইন্ড অফ ব্রিলিয়েন্ট থ্রো, ব্রিলিয়েন্ট অ্যাজিলিটি is very much needed for everyone. আমি in general বলতেছি না, প্রত্যেকের জন্য আমি বলতেছি যে ফিল্ডিং একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যতে কারোর দলে বাদ পড়ে যাওয়ার কোনো কারণ অনেক সময় ফিল্ডিংও হয়ে যেতে পারে, তাকে কিছু নাম্বার তাকে পিছিয়ে দিতে পারে। সো দ্যাট আমার মনে হয় যে সেই জন্য ফিল্ডিং কোচ কত ইম্পর্টেন্ট। আপনারা ফিল্ডিং কোচ না থাকলে বলেন যে দলের সঙ্গে কেন ফিল্ডিং কোচ নেই। সো দ্যাট প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, বোলিং ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং। সো আই থিঙ্ক অনেক বেশি কথা বলে ফেললাম বোধ হয়। আমার প্রশ্নটা দেখতে আসছে, ভাই লাস্ট এনসিএল এ গিয়েছিলেন কক্সবাজার, খুলনার ম্যাচ দেখতে। তো আপনি বলছিলেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটের মধ্যে একটু ডিফারেন্স আছে। এনামুল হক বিজয়ের ক্ষেত্রে জিনিসটা কি হয়? আপনি নাইম শেখকে দলে নিলেন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সে, যখন বিজয়ের মতো ক্রিকেটাররা ঘরোয়াতে অনেক রান করে ন্যাশনাল টিমে আসে, রান করতে পারে না, সেক্ষেত্রে আপনার নির্বাচনটা কতখানি হতাশন বা আসলে প্রবলেমটা কোন জায়গায় হয়ে যায় বিজয়ের মতো? বললাম তো আমি আবার অ্যাড আউট করব। এটা তো হতাশাজনক, মানে একটা প্লেয়ারকে আমরা যাকেই নেই অনেস্টলি নেওয়া হয় এবং টিমের সুবিধা হবে সেটা চিন্তা করেই নেওয়া হয়। তো এবং এটাও খুবই স্বাভাবিক নিয়ম, কিন্তু যে সবাই ভালো খেলবে না সব জায়গাতে। তো হয়তো বিজয়ের এরকম একটা মিস হয়েছে আর কি। এবং এর মানে কিন্তু এটা হতে পারে না যে যারা ডোমেস্টিকে পারফর্ম করছে যে তাদেরকে আমরা দেখতে পারবো না বা নিতে পারবো না। যে বিজয় মিস করেছে তাহলে হয়তো আর কেউ করবে না, তাহলে আমরা কি দেখে নিব আসলে, কোন বেসিসে টিম করা হবে? তো আমরা আমাদের ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। যারা, এবং ভাই বলছিলেন যে ডোমেস্টিকের পারফরমেন্সটা মূল্যায়ন করা হচ্ছে না, আমার কাছে প্রশ্ন আবার আছে যে মানে কার কার ক্ষেত্রে করা হচ্ছে না, কি কি ক্ষেত্রে? না আমি আপনার আগে ওই ভাই বলেছিলেন, তো এই কথাটা না বললে ভালো হতো, বিকজ যারা পারফর্ম করেছে বা করছে তারা সবাই কিন্তু আছে আমাদের সিস্টেমের মধ্যে কোনো না কোনো ভাবে। তো নাইম শেখ ঠিক ওই কারণেই কিন্তু এসছে। এবং আমাদের কিন্তু আমরা বলি পার্থক্য আছে। আমার মনে হয় না পৃথিবীর কোনো ডোমেস্টিক ক্রিকেট ইন্টারন্যাশনাল সমমানে, আমি মনে করি না, হয়তো কম বেশি থাকে। তো আমাদেরটা কিছুটা ইয়ে হতে পারে, সেটা কিন্তু সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হলে সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। তো ওই অ্যাডজাস্টমেন্টটা যে যত ভালো করে তার ক্যালিবারের উপর ডিপেন্ড করে। আমি মানে এটা আই মাস্ট সে দ্যাট যে ক্যালিবারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে রিয়াক্ট করছেন ওই লেভেলে গিয়ে আপনাকে টেনে নিয়ে যেতে। আর যদি আপনি চিন্তা করেন যে আমি এই লেভেলে খেলেছি ও তার মানে একইভাবে আমি খেলতে পারবো ইন্টারন্যাশনাল লেভেলে, এটা আসলে আমার মনে হয় ভুল। মানে এটা আমি বললাম অ্যাজ এ প্লেয়ার, আমি এটা প্রমাণ পেয়েছি যে আমি একইভাবে যদি যাই তাহলে আসলে ফেল করার চান্স বেশি থাকে। তো ওখানে গিয়ে অ্যাডজাস্ট করা লাগে। তো আমি শিওর যে অন্যান্য যেসব প্লেয়াররা আছে সবাই আসলে চেষ্টা করবে, এবং আমরাও চেষ্টা করবো যে যারা পারফর্ম করবে তাদেরকে সিস্টেমের মধ্যে রাখার। আর আরেকটা কথা না বললে না, রকিবুলের কথা যেটা বললেন, রাকিবুল হাসান ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য। আর এটাও তো ঠিক না যে এক বছর হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে সাথে সাথে ন্যাশনাল টিমে নিয়ে আসা, এটাও কিন্তু একটু আমার কাছে মনে হয় যে না হাইয়েস্ট উইকেট টেকার হয়নি এই বছরও, হাইয়েস্ট মানে 5 জনের মধ্যে এই বছর ছিল। আর লাস্টের 2-1 বছর ও ভালো করে, 6-7-এর মধ্যে থাকে সবসময়, এটা ঠিক। তো আমরা চাই যে ও যেন আরো ভালো হয়ে ন্যাশনাল টিমে আসে, সো দ্যাট ও লং টাইম খেলতে পারে। যেমন এরকম যে আজকে ভালো করছে কালকে নিয়ে আসলাম বাদ হয়ে গেল, এটা যেন না হয় আর কি সব ইয়াং প্লেয়ারের ক্ষেত্রে। এই আর কি। যেটা আমি আতিফ, আমরা আসার পরে কিন্তু ওকে অনেকের অনেক রিপোর্ট আমি দেখি, কিন্তু ওকে নেওয়া হয়েছে গত বছরের আগস্ট মাসে। পাকিস্তান এই টিমের সঙ্গে ছিল। বিজয়কে আমরা জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচে খেলিয়েছি। তারপরে কিন্তু
তিনি নিউজিল্যান্ড এ দলের সঙ্গে ওয়ানডে খেলেছেন এবং লঙ্গার ভার্সনে খেলেছেন। এটা অনেকে রিপোর্টিং আমি দেখেছি মিস করে গেছেন, বলেছেন যে দুটো টেস্টের কথা হয়তো বলেছেন, বাট ওই ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। সো দ্যাট সিস্টেমের মধ্যে স্টিল রাখবো বিজয় ইফ ইজ ফেইল, বাট ইভেন উইল কিপ হিম ইনটু দ্য সিস্টেম। এবং যাকে জয় সবাই সিস্টেমের মধ্যে থাকবে, এবং আমাদের যারা কোচ আছেন টাইগার্সে তাদের এবং ন্যাশনাল টিমে তাদের সবার কাজ থাকবে যে এটা ফেলিওর ইজ এ পার্ট অফ ক্রিকেট, বাট সেখান থেকে সাহায্য করার জন্য চেষ্টা করা যে কিভাবে তারা সাকসেসফুল হতে পারেন, এবং সেখানে প্লেয়ারদেরও নিবেদন থাকতে হবে যে তিনি হচ্ছে মুখ্য মানুষ যে নাকি তার ভুল ত্রুটিগুলো শুধরাতে পারেন। সো দ্যাট এক্সপিরিয়েন্সটাকে কেনা যায় না। সো দ্যাট যারা এক্সপিরিয়েন্স হয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের একদম দৃশ্যপট থেকে মানে বাদ দিয়ে দেওয়ার মধ্যে আমরা নিই। আমরা চাইবো যে আমাদের যে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস আছে সেখানে তারা সবাই থাকবেন। রাকিব হচ্ছে 22-এও হাইস্ট ক্রিকেটার ছিল, তো 4 সিজনে 2বার হাইস্ট ক্রিকেটার নাকি করছে। যেটা হচ্ছে আপনার দুজন নির্বাচন, Do you think good for take a place in the national team? আমি যদি সিলেক্টর হতাম, যেহেতু তিনি কন্টিনিউয়াসলি 3 ফরম্যাটে ভালো করছেন এবং আমি 3 ফরম্যাটের খেলাই মাঠে থেকে দেখেছি, আমি জানি সিলেক্টররা প্রিমিয়ার লিগটা খুব বেশি দেখেননি, আমি দেখেছি, তো আমার কাছে মনে হয়েছে তিনি হয়তো কেন মনে হলো দেখেনি? টিভিতে তো খেলা দেখাইছে, দেখেনি কেন? মাঠে দেখা হয়তো বিগেস্ট মানে কি পার্থক্য আছে? মাঠে দেখলে আপনি হয়তো অনেক জায়গাটা বুঝতে পারেন যে ও কোন ফিল্ড প্লেসিংটা করেছেন, কি প্ল্যানটা নিয়েছেন, কোন ব্যাটসম্যানের এগেইনস্টে কি প্ল্যানটা নিয়েছেন। অনেক সময় বাতাসের একটা ব্যাপার থাকে মাঠে থাকলে, এটা বোঝা যায়, যেটা হয়তো টিভিতে ওরকম বোঝা যায় না। তো আমার কাছে এই কারণে মনে হয়েছে যে ঠিক এক্স্যাক্টলি লিপু ভাই কিন্তু এটা মেনশন করছে যে আপনাদের কাছে একরকম মনে হতে পারে, আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা এক্সপ্লেইন করেছি। আপনি ওই যে বললেন যে আপনি যদি সিলেক্টর হতেন ডেফিনেটলি আপনি হলে হয়তো আপনি নিতেন, আমরা হয়েছি আমরা আরো টাইম নিয়ে নিতে চাচ্ছি। উই আর ইমপ্রুভিং হিজ ব্যাটিং অ্যাজ ওয়েল। হ্যাঁ, একটু অপেক্ষা করলে দেখতে পাবেন যে আমাদের টিমে যে ঘাটতিটা আছে, টেইলে গিয়ে একটা ব্যাটিং সংকট আছে, সেই দিকটাও আমরা যথেষ্ট নজর দিচ্ছি। আমরা দেখেন আপনাদের কাছ থেকে প্রশ্ন আসেনি, এর আগে হয়তো একদিনের ক্রিকেটে নাসুম ছিল, এই সিরিজে কিন্তু নাসুম নাই এখন পর্যন্ত, আপনারা এটা মানে হয়তো খেয়াল করেননি। সো আমরা উই আর স্ট্রাগলিং, বাট আমরা এই তানভীর এবং নাসুমকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খেলাচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা রকিবুলকে চাচ্ছি অনেক শক্তভাবে সে যেন জাতীয় দলে আসে। হ্যাঁ, সেই জন্য হয়তো একটু সময় নিচ্ছি যেন মানে ফার্স্ট ইন ফার্স্ট আউটের মতো ব্যাপারটা না ঘটে, ঠিক আছে? কারণ আমাদের এরপরে কিন্তু ঠিক স্বীকৃত এবং ওই মানের এখন আমরা তেমনভাবে আমাদের চোখে পড়ছে না। সো আমাদের যে কটা খেলোয়াড় আছে, স্পিনার আছে, আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে এবং নজর রাখতে হচ্ছে, এবং যেটা ইয়াং সিলেক্টররা করছেন যে ভবিষ্যতের জন্য আমরা জানি আন্ডার 19 আমাদের খেলোয়াড় আছেন, বাট তাদের তো সময় দিতে হবে। সো দ্যাটস ইট। Thank you.